পাড়া-পড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে এসেছে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গো জামাই আনার নাম পর্যন্ত করো না? 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চারটিখানি কথা, কত খরচ বলতো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে গো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনস, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল। আমি কোন কথা শুনতে চাইনে, আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবল, এবার আর জামাই না এনে উপায় নেই, তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতেই চলল, জামাই শ্বশুরবাড়ি ছেড়ে নড়তে চায় না। বসে বসে এমন চর্বচুষ্য লেজ্জ পেয়েও পাবে কোথায়? জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকব। জামাইয়ের কথা শুনে শাশুড়ি বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাক না, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছে থাক। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না, আর নয়, যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা। মনে মনে ফন্দি এঁটে সে জামাইকে বলল, বাবাজি, এ পাড়ায় ভীষণ ছিচকে চোরের উৎপাত। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না, বেচলেও বেশ পয়সা হতো। তুমি বাপু একটু লেবু গাছটার দিকে নজর রেখো। সব সময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পরে একটু নজর রেখো। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয় চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না, চোর আমি ধরবই। সেদিন সন্ধেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতর গিয়ে বলল, ওগো, পেটটা ভালো নেই, কি রকম ভুটভুট করছে, গাছ থেকে 2টো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও তো। ঘরে আর অন্য কোন বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই ওত পেতে বসেছিল। চোর ভেবে শাশুড়িকে ঝাপটে ধরল। চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনও জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, তাই তো বলি, শাশুড়ির এত জামাই আনার ধুম কেন? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল, জামাইও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করল। গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগল।